আগে যে জায়গাটা হচ্ছে হারুনের কি ক্যান্টিন নাকি হাতের ঘর, ওই হোটেল, ওই ওখানে আমরা একসাথে ছিলাম এবং আমাদের চোখের সামনে আমাদের নেতৃবৃন্দ কর্মীরা কিভাবে নির্যাতিত হয়ে আমাদের চোখের সামনে হচ্ছে, আমাদের সামনে থেকে তুলে নিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, আসার সময় আর হাঁটতে পারছে না, কান্নাকাটি করছে এবং তাদের অনেকের পা ফুলে গেছে, হাত ফুলে গেছে, কাউকে ঝুলিয়ে রাখা হয়েছে, নুরু তার মধ্যে অন্যতম। আমরা প্রিজন ভ্যানেও একসাথে গেছি। আমরা প্রিজন ভ্যানে যেতে যেতে নুরু আবার প্রিজন ভ্যান থেকে স্লোগান দিত, ওই যে ইয়েটা আছে না, ওই জানলাটা আছে ছোট, এই পুরা রাস্তায় সে স্লোগান দিয়ে গেছে, জেলখানায় পুরা রাস্তায় যেখানে 5টা লোক দেখেছে সে ওখানে দাঁড়িয়ে একটা একটা স্লোগান দিয়েছে। ষড়যন্ত্র থেমে নাই। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামীতে এই দেশের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য আজকে নতুনভাবে সকল রাজনৈতিক দলের সামনে সবাইকে একটা ঐক্য এবং দৃঢ় ঐক্যের মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে যে ভূমিকা স্থাপন করছে, আমি মনে করি তার এই উদারতা, তার এই সংগ্রামী জীবন এবং এই সংগঠনের নেতৃত্বে আরও যারা রয়েছেন সবাই আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকব। আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী একটু আগে যে ধারায় বক্তব্য দিয়েছেন, আমি দেখেছি তার বক্তব্যের মধ্যে সেখানে গণতন্ত্রের সুস্পষ্ট কথাগুলো এবং পাশাপাশি একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের মধ্যে কীভাবে নিবিড় সম্পর্ক গড়ে তোলে, যার যার আদর্শ ভিত্তিক রাজনীতি দিয়েও আমরা গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে পারি।